মর্নিং মেজবাবু, চা বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে তোমার রেডি করা আছে, আমারটা হয়ে গেছে। ওকে, সুপ্রভাত। আমাদের পরিবারের সমস্ত সদস্যদের জানাই প্রভাতী শুভেচ্ছা। সকলেই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে আমাদের এটাই কামনা। 5:25 একটু ভিজুক। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, টের পেয়েছিলে? কালকে রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, তুমি তো একদমই সকাল। কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে। দেখছো না, তবে সব জল দাঁড়িয়ে আছে। ভালো বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে। আর ওয়েদার একবারে সাংঘাতিক। এই যে জামের কুড়ি এসছে, যদি দিন 10-এর মধ্যে হবে নাকি আশা করা যায়? 10 দিনে হবে না মনে হচ্ছে, না? 18, আজকে মনে 18, 17, 28, 29 তারিখ করে যাব। কমতে যখন 18 মানে 10-12 দিন পরেই যাব। হয়ে গেলে নিয়ে যাবো, আর নাহলে কি করা যাবে। চলো, এই পাল্লাটাকে লাগাতে হবে। দেখেছি খোলা আছে, সেদিনে অনেক খুলেছে। গুড মর্নিং। হ্যাঁ, বেশ, 6টা টাইম। ঠিক আছে, যাও। যাই, বড় মাকে প্রণাম করে বেরো। 7:55 ব্লকটা মাত্র পাবলিক করলাম। এরপরে স্নানটা সারবো। স্নানে ঢোকার আগে একটা বাটার মিল্ক বের করে রাখি। স্নানটা করে এসে বাটার মিল্কটা খাবো। একটু মাথায় শ্যাম্পু করে দিই, অনেকদিন শ্যাম্পু করা হয়নি। কালকে রাত্রে স্লিপিং ট্যাবলেট নেইনি, ট্রাই করছি ওটাকে ছেড়ে দেওয়ার, যার জন্য একটু ঘুমের ডিস্টার্ব হয়েছে। সারাদিনই তো সময় আছে, যদি একটু টায়ার্ড লাগে শুয়ে পড়বো, যদি ঘুম হবে। ওই জন্যই একটু অসুবিধা হয়েছে, তবুও চেষ্টা করছি স্লিপিং ট্যাবলেটটা ছেড়ে দেওয়ার। এখন স্নানে যাব, আর আজকে মাথাটাতে একটু শ্যাম্পু করবো। গুড মর্নিং সকলকেই, সকলেই ভালো থাকবেন। আমার টিফিন রেডি। আজকে শনিবার, ঘি দিয়ে একটু ওসে পরোটা বানিয়েছি, শসা আর বেদানা আর দই। কাকু, কাকু, টিফিন রেডি? ঠিক আছে, নিয়ে আসছি। জানি না কি করছে।
বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে দাও, দিয়ে জানলাগুলো লাগাও। আজকে ও তো সাংঘাতিক মনে হচ্ছে তোদের থেকে। হ্যাঁ, আজকে মনে হচ্ছে আরো বেশি হবে মনে হচ্ছে। ব্যাঙ্গালোর পালিয়ে গেলেই ভালো হতো মনে হচ্ছে পম্পির সঙ্গে। এখন হ্যাঁ, ওখানে আরামে থাকতে যেত। ওখানে গেলে তখন আবার এইখানটা মনে হয় কি, হ্যাঁ কখন বাড়ি যাবো। আর এই মাসটাতে কোয়ারেন্টাইন চলছে না অরিন্দমে, আবার গিয়েছে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হবে, ছুটি ছাটা না পেলে অসুবিধা হবে। 10টা বাজলো, যাই একটু অফিস শিখি বসে। এসছে মুনমুনে এসছে। ও বাবা, তুমি আবার বান্দরের মতন করতে গেলে লাফিয়ে নামলে। ওখানে বসে বসো নাকি? বেঞ্চিটা ভালোই তাহলে তো বসার। আর পূর্ণিমা বলে ওটা ভেঙে যাবে বলে, 5 জন মিলে চাপলেও কিছু হবে না, ও ভেঙে যাবে ভয়ে এখানে সিলিন্ডার দিয়ে রেখেছিল যদি পায়ে পড়ে। এত দেরি? ও ওই দিকটা সেরে গেলে বেশ। 1 মিনিট লাগবে মনে হয়, যাও নিয়ে আসো। হ্যাঁ 10:05 আমার। ও ফিরোদা, কি করছো? চা আনতে চললে নাকি? জল আর টিফিন হয়ে গেল? করবে? আরে কলা দিয়ে করবে? বেশ বেশ। ও বাবা, কেলা খাওয়া হচ্ছে সব। 10টা বাজে নাই, 3 মিনিট, 2 মিনিটে চলে এলো। এক্সপ্রেস একবারে ঝড়ের বেগে যায়। ও এবারে সাংঘাতিক, মানে বলতে বলতে মাল চলে আসে, যাই বলি। আর কি মানে দোকানদারকে এই দাও দাও করে মনে হয় হ্যাঁ গিয়ে ফরফর করে নিয়ে চলে আসে। বেশ, চলে আসি। কেমন লাগলো? বানি, আরে বাবা রে, কেন হয়তো গুড্ডুর জায়গা চেঞ্জ করে দিয়েছি, ভালো হয়েছে না? কে মাস্টারমশাই, এবার ঠিক আছে? বেশ, লাইটটাও পাচ্ছে একদম সাফিসিয়েন্ট লাইট। বেশ, বলো চা খেয়ে যায় পূর্ণিমা? কি চা দিয়েছে? রস? হ্যাঁ রে, আমার মান সম্মান সব ডুবিয়ে দিবি নাকি? বাণী বন্দ্যোপাধ্যায়কে লিকার চা দিয়েছ? কেন দুধ চা খাচ্ছে না? ও ছেড়ে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে চায়ের পার্টনার দুবার লেরুয়া দিস নাই কেন? তুই মোটা হচ্ছিস আর এই যে সুটকি সুটকি পাকান হচ্ছে। হ্যাঁ ছোটে তো ছুটি ছুটি বেড়ায় যায়। কেন বাবার বাড়ি থেকে ধরম পুজো গেছে বলে কথা। কতগুলো পাঁঠা হয়েছিল? 7 কিলো মতো, মানে গোটা গ্রামে মৌ মৌ করে। ধরম পুজোতে দুটো জিনিস, একদিকে খাসির মাংস রান্না হচ্ছে আর একদিকে আর একদিকে চলছে আর কি গন্ধ, স্পিরিটের গন্ধ চলছে গোটা গ্রাম, বটে না? আর সেই হুড়িহুড়ির মধ্যে আছে, আর উনি হচ্ছেন কি রান্ধুনি। ওইখানে বাস পুজোর দিন হয়েছে খাসির মাংস, মানে চিকেন ব্রম হয়েছে,
পাঁঠার মাংস। কাকু খাবার রেডি করে দিলাম। আজকে শনিবার। লাউ জল গরম গুলো এখানে দেখো না, গরম হলে এটা ইয়ে হয়ে যাবে না। না কিছু হবে না বলেছে, কিছু হবে না বলেছে। বেশ ঠিক আছে। তোমার খাওয়া হয়েছে? না না। খাওয়া দাওয়া হয়ে গেল। হলো তোর খাওয়া গেল? ওইদিকে দরজাটা লাগিয়ে বাইরের ইয়েগুলো কাপড় চোপড় গুলো কি শুকিয়েছে? বাথরুমটা কি তুই পরিষ্কার করলি নাকি? না এখন তার আমি পারবো না। যাক ঠিক আছে, আজকে পূর্ণিমা বাথরুমটা পরিষ্কার করবো। হ্যাঁ ভালো হয়েছে, ভালোই হয়েছে। এই দেখি ঠিক আছে। এমনি পরিষ্কার নোংরা হয় না তো? হ্যাঁ কমই হয়, একটু ঝাঁট দিয়ে দিলেই হলো আর কি। ঠিক আছে, ভালো হয়েছে। আজকে নিরামিষ, ভালোই লাগলো ডেটটা। হ্যাঁ হ্যাঁ ঝড় বৃষ্টি উঠতে পারে, তুই জামা প্যান্টগুলো ঢুকিয়ে দিয়ে চলে যায়। চলো এবারে বিশ্রাম করে দেখি একটু ঘুমোতে পারি কিনা, ঘুম হয় কিনা। ঘুমটা নিয়ে যে সমস্যা একটু। 5:15 এই ঘুম থেকে উঠেছি বলা তো ঠিক হবে না। যাই হোক শুয়েই ছিলাম, একটু রেডিও শুনলাম, একটু মোবাইল ঘাটাঘাটি করলাম, ওরই মধ্যে একটু আধটু ঘুমিয়েছি। ঘুম সেরকম কিছু হয়নি। যাই হোক রাত্রেবেলা সেই স্লিপিং ট্যাবলেট নিয়ে একটু ঘুমাতে হবে মনে হচ্ছে। এখন চাটা খেয়ে বেরোবো, বেরিয়ে পড়ি। ঝড় উঠবে নাকি? কি কেলেঙ্কারি করছে ওরা তো দেখি। হ্যাঁ কোথাও দাঁড়িয়ে যাবো সেরকম, ওটা বেরিয়ে যায়, নাহলে আর যাওয়া হবে না। এই যে লোডশেডিং হলো, উঠে গেল মনে হচ্ছে। এই যে আসছেন। এই কোণের ঈশান কোণ নাকি এটা? হ্যাঁ এটা এই ঝড় হবে না, তাহলে আর একটু দেখে নি। হ্যাঁ তাই লেগে লোডশেডিং হয়ে গেল। বেশ যাও তোমরা উপরে যাও, যাচ্ছি, কাজে লাগো গা দেখি। সারাদিন ঘরের মধ্যে থাকতে আর ভাল লাগছে না। এই গরমের মধ্যে যে একটু বেরিয়ে বাইরে, না এই বাইরে ভাল লাগছে এখন হাওয়াটা, কিন্তু এই ধুলো উঠলেই তো ব্যাস, এক্ষুনি উঠবে ধুলো। মনে হচ্ছে এদিকে ওদিকে কোথাও বৃষ্টি হলো, বৃষ্টি হবে, ঝড় আর হবে না, হয়ে গেছে। এদিকেও হবে। হ্যাঁ নাও একটু মুড়ি দাও শশা দিয়ে। তাহলে কি হচ্ছে আজকে রুটি আর অল্প করে ডাল, খুব সামান্য, আর
আলু ভাজা সিদ্ধ করে ফেলে দিয়ে খুব ঠিক আছে। একটুখানি মুড়ি নিলাম আর এই যে চাটা খেলাম। ঝড় তো উঠলো না, এখন বৃষ্টি হয় কিনা সে একটু দেখে নিই, দিয়ে বেরোবো, যাবো আজকে। নেমে গেছে? বেশ, যাক, নেমে যাক, ঝামেলা মরে যাক, তারপরে যাক। সন্ধ্যে দেওয়া হয়ে গেল। আজকে আর চান্স কি হবে? বৃষ্টি চলছে। হ্যাঁ, না জল থামে না তো, আমি তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইচারি করছি, কি করবো? এখন ম্যানেজারবাবু আসলে ম্যানেজারবাবুকে নিয়ে উপরে গিয়ে একটু চা খাবো। আসুক, দেখি, এ বৃষ্টি আর কমবে না। এখন ম্যানেজারবাবু কী করে আসবে সেটাই চিন্তা। আজ আর হলো না, 7:40 হয়ে গেল। হ্যাঁ, দুবার চান্স নিলাম, হলো না। আজকে তো আছেও নাই, গোকুলা ডুবি ছিল। আজকে একটু তাড়াতাড়ি খায়, আজকে ম্যানেজারবাবু আসবে, খাবে, দিয়ে তারপর আজকে তাড়াতাড়ি শোবো। আজকে ঘুমোয় নেই, শরীর টান টান করছে, ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর এই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে।